আরেকটা গুড নিউজ দিয়ে আমি শেষ করব ভিডিওটা, সেটা হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে সরকারিভাবে মোবাইল সার্ভিসিং যারা টেকনিশিয়ান আছে এদেরকে লাইট ইঞ্জিনিয়ারের মর্যাদা দেওয়া আছে। এটা কি জানেন? এখন কথা আসতে পারে আমরা কি সব জানি? আমরা কেউই সব জানি না। আমরা কাজটাকে সুন্দর করার জন্য প্রতিনিয়ত জানার চেষ্টা করি। তা আপনি ছাত্র হন, শিক্ষক হন, অথবা আপনি বিজ্ঞানী হন, অথবা তারও বড় কেউ, আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে, তাহলে আপনি একটা সেকশনকে সুন্দরভাবে পাড়ি দিতে পারবেন। আমরা এই প্রচেষ্টায় আছি। আমরা সকলেই ছাত্র, আজীবন ছাত্র। প্রত্যেকটা মানুষ দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা নেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। রমজানুল মোবারক মাসে আশা করি সকলেই খুব সুন্দরভাবে জীবনযাপন করছেন। সারাদিন সিয়াম সাধনার পরে আমরা নামাজ পড়ছি, আবার কাজ করছি, এভাবে আমাদের সময়গুলো যাচ্ছে। রমজানের ব্যাচকে আমরা সবসময় স্পেশাল হিসেবে জানি, আর এখানে স্পেশাল কোনো বিষয় ক্রিয়েশন করার ক্ষমতা আমাদের নেই। আমরা জানি যে রমজানুল মোবারক মাসে আল কোরআন নাজিল হয়েছে এবং এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতপূর্ণ, যার কারণে সেই দৃষ্টিকোণ থেকে গ্লোবাল নলেজ বিশ্বাস করে যে রমজানুল মোবারক মাস হচ্ছে একটা স্পেশাল মাস। এই স্পেশাল মাসে যে কাজই করি না কেন আমরা বরকত পাই। যেমনিভাবে এই মাসে 1 টাকা দান করলে 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব। তা আমরা যদি সারাদিন ওয়ার্কিং করি, ওয়ার্কিংয়ে আসার সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ইরাদা করি, নিয়ত করি, অথবা আমাদের মনোবাসনা আমরা প্রকাশ করি যে আল্লাহ আমরা যে কাজটি করছি সেই কাজটিতে বরকত দাও এবং কাজটা যেন সাকসেসের দোরগোড়ায় আমাদেরকে পৌঁছে দেয়, তো এটা কবুল হওয়ার সম্ভাবনা খুব বেশি, তাই না? আর শয়তান যেহেতু শৃঙ্খলাবদ্ধ থাকে, যার কারণে আমরা কাজ করতে গেলে আমাদের বিশৃঙ্খলার যে সুযোগগুলো আছে সেগুলো না হওয়ার পসিবিলিটিও খুব বেশি। দেখবেন রোজার মাসে মসজিদ পরিপূর্ণ, রোজার মাসে আমাদের ভালো কাজের জায়গাগুলো পরিপূর্ণ থাকে। বিকাল হলে কি একটা ইমেজ আপনারা দেখেন, হাট বাজার সব জায়গাতে, ইভেন টেলিভিশনগুলোতে যখন নারীরা খবর প্রকাশ পড়ে তখনও কিন্তু মাথায় কাপড় দেয়। তার মানে এই মাসটা শুধুমাত্র বরকতপূর্ণ না, শয়তান শৃঙ্খলাবদ্ধ হয়েছে, যার কারণে আমরা দেখি যে পৃথিবী থেকে খারাপ কাজগুলো, পাপাচারগুলো কমে গেছে। তো সেই হিসেবে সব কিছুতেই একটা বরকত থাকবে, এটা স্বাভাবিক। যার কারণে রমজানুল মোবারক মাস আমাদের জন্য স্পেশাল। আরও কিছু স্পেশাল ছিল, সেটা হচ্ছে যে আমরা বিরতিহীন কাজ করছি, দুপুরে খাওয়ার ঝামেলা নেই, একটা লাগাতার আমরা কর্মসূচির মধ্যে আছি, যার কারণে এটা আমাদের জন্য আরও স্পেশাল ছিল। যাই হোক, আজকে যারা অনলাইনে আমাদের সঙ্গে আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি টপিক শেয়ার করার জন্য চেষ্টা করছি। এই বিষয়টি গ্লোবাল নলেজের ছাত্ররা জানে। আমরা বারবার যখন একটা বিষয় সামনে নিয়ে আসি তখন এটা মাথায় ফিক্সড হয় এবং এই কাজগুলো সুন্দরভাবে তারা আয়ত্ত করতে পারে। তো একটি ফোন, এটা হচ্ছে পোকো M3। তো এই ফোনটা ঘুমিয়েছে যখন এর ইউজার, তখন সকালবেলায় ঘুম থেকে উঠেছে ইউজার, কিন্তু ফোনটা আর ঘুম থেকে ওঠে নাই, মানে ঘুমিয়ে গেছে। এই ঘুমটা এখনও ভাঙছে না। তো ঘুম না ভাঙার জন্য আমরা কি করি, আমাদের অ্যাজ ইউজুয়াল তথাকথিত টেকনিশিয়ানরা, তোমরা কি করতে আগে খুলেই আগে দাও একটু পাওয়ার আইসিতে হিট দিয়ে দেখো, চার্জিং আইসিতে হিট দিয়ে দেখো। আর কিছু টেকনিশিয়ান আছে যাদের হাতের পারফরমেন্স ভালো, তারা খুলে ডাইরেক্ট সিপিইউ রিভলভ করবে, লাগাবে, অ্যান্ড দেন সাকসেস, যেহেতু কমন ইস্যু, সাকসেস হয়ে যায় অনেক সময়। আর সাকসেস না হলে সিপিইউ নষ্ট, বাস ব্যাক হচ্ছে না এরকম। তা আমরা চেকিং পলিসিগুলোর দ্বারা কি হবে, যেটা কমন ইস্যু সেটা তো সমাধান সবাই করছে, আর যেটা কমন ইস্যুর বাইরে চলে যাবে সেটাও আমি কিন্তু ফাইন্ড আউট করতে পারব। এখন যে বিষয়টি সেটা হচ্ছে যে একটা ফোনের ভিব্যাট হচ্ছে মেন সোর্স। ব্যাটারি লাগানোর পরে ব্যাটারি থেকে যে ভোল্টেজটা বের হয় সেটা হচ্ছে ভিব্যাট থেকে আমাদের কোথায় যায়, চার্জিং পিএমে। চার্জিং পিএম থেকে তারপরে আবার চলে যায় মেন পিএমে। তো চার্জিং পিএম থেকে মেন পিএমে যখন যাচ্ছে তখন সেটা ভিপিএইচ হয়ে বেরোচ্ছে, রাইট? আচ্ছা, আমরা একটা ফোন যখন ব্যাটারি ছাড়া চার্জ দিই তখন কি ব্যাটারি সিগন্যাল আসে? সিগন্যাল আসে, চার্জিংয়ের একটা ব্যাটারি সিগন্যাল তো আসে। তো সিগন্যালটা কেন দেখতে পান? ওখানে গ্রাফিক্স আসছে, গ্রাফিক্সের মাধ্যমে তো আপনার ব্যাটারির সিম্বলটা দেখাচ্ছে। তাহলে গ্রাফিক্স অ্যাক্টিভ হচ্ছে। গ্রাফিক্স অ্যাক্টিভ করে কে? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আচ্ছা, গ্রাফিক্স আপনি দেখলেন, অবশ্যই লাইট দিয়েছে আপনার ব্যাকলাইটে, তো লাইটটা অ্যাক্টিভ করছে কে? লাইট আইসি। লাইট আইসি কি ইনেবল করছে কে? কোন লাইনের মাধ্যমে?
ইনাবেল লাইনের নাম আছে তো একটা, পালস ওয়াইড মডুলেশন, PWM। তাহলে আমার PWM কাজ করছে বিধায় লাইটটা জ্বলছে। লাইট যদি না জ্বলতো ডিসপ্লেতে আমি কি দেখতে পেতাম? ব্যাটারি গ্রাফিক্সটা দেখতে পেতাম। তাহলে আমার গ্রাফিক্স অ্যাক্টিভ হয়, লাইটও অ্যাক্টিভ হয়। তার মানে আমরা চার্জার লাগালে আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, পাওয়ার আইসি সব জায়গায় ভোল্টেজ চাই, ঠিক আছে? এখন আমরা কনফিউজ যে ফোনটা চার্জে দেওয়ার পরে ডেড হয়ে গেল, চার্জিং আইসি নষ্ট, পাওয়ার আইসি নষ্ট, নাকি সিপিইউ নষ্ট, না আদার্স কোনো সেকশন। তাহলে যেহেতু ব্যাটারি থেকে ফার্স্ট চার্জিং আইসিতে যাই, আবার চার্জার থেকেও চার্জিং আইসিতে যাই, তার মানে ফার্স্ট টার্মিনাল কোনটা? চার্জিং আইসি থেকেই ভিপিএসটা তৈরি হচ্ছে। তো এই ভিপিএসটা তৈরি হচ্ছে কি না সেটা আমি ভিন্ন ভিন্ন সেকশন থেকে জানতে পারবো। কেন? চার্জিং পিএম থেকে আমরা লাইট পিএম, মেন পিএম, অডিও পিএম, ফুয়েল গ্যাস, তারপরে এপিটি মডিউল সব জায়গায় যাচ্ছে না? তাহলে সব জায়গায় যেহেতু আমরা ভোল্টেজটা যাচ্ছে, যে কোনো একটা সেকশন থেকে আমরা ভিপিএসটা দেখে নিতে পারি চেক করে। তাহলে আমরা আজকে যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে এই ফোনটা একটু দেখাই। যখন আমরা ব্যাটারি সহ এটা লাগাচ্ছি তখন কি রেজাল্ট দেখাচ্ছে, আর চার্জারে লাগালে কি রেজাল্ট দেখাচ্ছে। এটা যখন আমরা এখানে স্মার্ট চার্জারে লাগাই একটু খেয়াল করতে হবে, ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসতে হবে, ঠিক আছে? দুটো একসঙ্গে আমি একটু লক্ষ্য করাই। এটার নাম্বার কত এই কেবলের? 1 নাম্বার। ওখান থেকে দেখান, আমার দরকার নাই। এটা 1 নাম্বার না? এই 1 নাম্বারটা এখানে সিগন্যাল দেখাইছে, হ্যাঁ, এরপর চলে গেল, এরপর 3 চলে গেছে, এই যে যাচ্ছে আসছে, তার মানে আমার ভিপিএস ক্রিয়েশন হচ্ছে। যদি এই সিগন্যালটাও না থাকে তবুও আপনারা চেক করতে পারবেন। এখন দেখেন আমরা যখন ব্যাটারি লাগাই, এখন আমি ব্যাটারি লাগিয়ে দিয়েছি, লাগানো আছে না? এখন আমরা দেখি এখানে কি অবস্থা, কোনো অ্যাম্পিয়ার নাই এবং আমার ব্যাটারি লাগানো আছে, ডিসপ্লেতেও কিছু নাই। তার মানে ব্যাটারি লাগালে কোনো রেসপন্স করে না, তবে ব্যাটারি ছাড়া রেসপন্স করে। এখন আমাদের চেকিং এর বিষয়টা হচ্ছে যে চার্জিং আইসি কি ড্যামেজ হয়েছে এটা বোঝার জন্য আমরা যেটা করব, ফার্স্ট টাইম এখানে আমরা একটু স্ক্রিনে দেখি। হ্যাঁ, এটা হচ্ছে চার্জিং পোর্ট, রাইট? এটা হচ্ছে আমাদের সেকেন্ড পিসিবি বেস। চার্জিং পোর্ট থেকে ভোল্টেজ কি এখানে আসে না? তাহলে এখানে ভোল্টেজ আসছে কিনা সেটা দেখব, অথবা আপনি সরাসরি আপনার মেন বোর্ডের এখানে ভোল্টেজ আসছে কিনা সেটাও দেখতে পারেন। ভিবাস ক্লিয়ার? তাহলে দুটোর এক জায়গায় দেখবেন। যদি আপনি উপরে দেখেন তাহলে নিচে সব ঠিক আছে, তাহলে আমরা এটা লাগিয়ে দিই। এখন ভিবাস, এটাই হচ্ছে আমাদের ভিবাসের টেস্ট পয়েন্ট, দেখা যাচ্ছে ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এটা লাগাই। ওকে, এখন আমরা চার্জার ইন করি আর আমাদের মিটারকে ডিসিতে নেই। ভোল্টেজ আছে 5.2। এটা কি ফ্ল্যাকচুয়েশন করে? স্টেবল। তার মানে এখানে ভোল্টেজটা ইন হচ্ছে, তার মানে আমাদের সেকেন্ড পিসিবি এবং ফ্লেক্স যেটা রেবন আছে সব ঠিক আছে। এখন আমরা সামনের দিকে অগ্রসর হই। আমাদের সাবজেক্ট হচ্ছে চার্জিং আইসি ওকে আছে কিনা এটা বোঝা। এটা টপিকগুলো কিন্তু অনেক বড়, আমরা একটু ছোট আকারে আমরা একটু দেখানোর চেষ্টা করি অনলাইনে যারা আছে তাদের জন্য। আমাদের পার পিএমে একটা জিনিস থাকে, কি বলেন তো? কয়েল। ওকে, গুড। বাক কয়েল। বাক কয়েল সার্কিটের আগে থাকে না পরে? সার্কিটের পরে থাকে। গুড, এগুলো মনে রাখতে হবে।
ভিপিএস ক্রিয়েট যদি হয় তাহলে আমরা কোথায় পাবো? এই কয়েলে কত আছে? 3.2। কয়েলের অপর প্রান্তে 3.2। এখানে একটি কয়েল দেখা যাচ্ছে, এখানে কত? 3.2। তাহলে কয়েল থেকে আমাদের ভোল্টেজটা বের হচ্ছে, ঠিক আছে? তার মানে কি আমাদের ভিপিএস ক্রিয়েশন করছে। আর যদি আমরা ব্যাটারি লাগাই, চার্জার ছাড়া, চার্জারটা আমরা খুলে ফেললাম, ওকে? চার্জার এখন নেই। এখন যদি আমরা ব্যাটারি লাগাই, দেখা যাচ্ছে এখন আমি ব্যাটারি লাগিয়েছি। হ্যাঁ, এখন ব্যাটারি অ্যাক্টিভ আছে, রাইট? ব্যাটারি অ্যাক্টিভ হচ্ছে। আমরা এখানে কত ভোল্টেজ পাই একটু দেখি। 3.7। এটা 3.7। এখানে 3.7। তাহলে আমাদের ব্যাটারি ভোল্টেজও অ্যাক্টিভ হচ্ছে। ব্যাটারি থেকে আমাদের ভিপিএস বের হওয়ার পরে কোথায় কোথায় যায়? কোথায় কোথায় যায়? পিএমআইসি, মেন পিএম। আর কোথায়? লাইট আইসি, অডিও আইসি, প্রত্যেকটা সেকশন। যদি আপনি এই জায়গাতে কনফিউজ থাকেন তাহলে আপনি আদার্স সেকশনগুলোকে চেক করে দেখে নেবেন যে ওই জায়গাগুলোতে আমাদের ভোল্টেজ যাচ্ছে কিনা। যদি ভোল্টেজগুলো যেয়ে থাকে তাহলে অবশ্যই ফোনটা রান করবে, যদি আপনার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কাভারেজ দিয়ে থাকে। তার মানে চার্জিং আইসি ড্যামেজ হয়নি। চার্জিং যদি ড্যামেজ হয়ে যায়, ভিপিএস যদি ক্রিয়েশন হয়, ফোন অন হবে। কথা কি ক্লিয়ার? যদি আমার ভিপিএস সামনে বাড়ে তাহলে ফোন অন হবে, চার্জিং ইস্যু থাকবে। কিন্তু আমাদের এখানে ফোনটা অন করতে পারছে না। ব্যাটারি লাগালেই কোনো সেন্স নাই, আমাদের অ্যাম্পিয়ার নিচ্ছে না চার্জিংয়ের। সেক্ষেত্রে আমরা এখন এটা গেস করলাম কি আমাদের সিপিইউ সমস্যা। সিপিইউটা রিভলভ করে আমরা সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। এই হচ্ছে বিষয়। আসলে চেকিং মেথডগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন কথা আসতে পারে আমরা কি সব জানি? আমরা কেউই সব জানি না। আমরা কাজটাকে সুন্দর করার জন্য প্রতিনিয়ত জানার চেষ্টা করি। তা আপনি ছাত্র হন, শিক্ষক হন, অথবা আপনি বিজ্ঞানী হন, অথবা তারও বড় কেউ, আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে। তাহলে আপনি একটা সেকশনকে সুন্দরভাবে পাড়ি দিতে পারবেন। আমরা এই প্রচেষ্টায় আছি। আমরা সকলেই ছাত্র, আজীবন ছাত্র। প্রত্যেকটা মানুষ দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা নেবে, এটাই বাস্তব। এবং শিক্ষা নেওয়ার জন্য যদি সুদূর চীনেও যেতে হয়, সেটাও আপনাকে মেনে নিতে হবে। শিক্ষা হচ্ছে দৈনন্দিন জীবনের একটি অংশ। আর 3টা সেকশনের মানুষের জন্য লাইফ টাইম শিক্ষা। কয়টা? 3টা। ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর হচ্ছে আইনজীবী। আপনি কোন লেভেলে আছেন? ইঞ্জিনিয়ার লেভেল। আর একটা গুড নিউজ দিয়ে আমি শেষ করবো ভিডিওটা। সেটা হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে সরকারিভাবে মোবাইল সার্ভিসিং যারা টেকনিশিয়ান আছে এদেরকে লাইট ইঞ্জিনিয়ারের মর্যাদা দেওয়া আছে। এটা কি জানেন? লাইট ইঞ্জিনিয়ার আপনি হয়ে যেতে পারবেন যদি যথাযথভাবে এর প্রক্রিয়াগুলো আপনি নিয়ে একটা স্টুডেন্ট হয়ে এই পরীক্ষাগুলো দিয়ে আপনি এখান থেকে কম্পিটেন্ট হন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সকলেই আমাদের সম্মানগুলোকে ক্রিয়েট করার জন্য, সুন্দর যেগুলো পথ আছে সেগুলো অতিক্রম করার জন্য। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।